আজকের দিনটা ছিল আমাদের পরিবারের জন্য একটা স্পেশাল দিন। আমরা গিয়েছিলাম নরসিংদীর এক ওয়াটার পার্কে। সাথে ছিল আমার ছেলে এবং ওর বাবা। এটা ছিল আমাদের জীবনের প্রথম ওয়াটার পার্কে যাওয়া। আর সবচেয়ে মজার ব্যাপার হলো সে প্রথমবারের মতো সাঁতার কাটার চেষ্টা করছিল। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালোই আছেন। আমরাও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমরা গিয়েছিলাম নরসিংদীর ওয়াটার পার্কে। তো এখানে ওয়াটার পার্কে যখন আমরা ঢুকলাম, তো আদিল এই পানিগুলো দেখে এত খুশি হয়েছে, এত লাফালাফি করছিল যে কি বলবো। তার গায়ের জামা কাপড়গুলো চেঞ্জ করার করার মতো সময় দেয়নি আমাদের। তো তাড়াতাড়ি করে যা পড়েছিল ওইগুলো পরে পানিতে নেমে গেছে, নেমে তো সেই আনন্দ শুরু করে দিয়েছে। প্রথমে পানিতে নামতে একটু ভয় পাচ্ছিল, কিন্তু ধীরে ধীরে পানিতে নামতে শুরু করলো খেলা। ওর মুখের এক্সপ্রেশনটা ভয়ে ভয়ে উত্তেজনার আর আবার আনন্দেরও ছিল। আমরা পানিতে নামার আগেই সে নেমে খেলাধুলা শুরু করে দিয়েছে। পরবর্তীতে ওর বাবা ওর সাথে পানিতে নামে এবং আমি উপর থেকেই ভিডিও করছিলাম। প্রথমত আমি পানিতে নামিনি। ওর বাবা পাশে পাশে ছিল, পুরো সময় উৎসাহ দিচ্ছিল আর দেখাশোনা করছিল। জলে ঝাঁপিয়ে পড়া, পানির ছিটে মারা, স্লাইডে ওঠানামা করা, সবকিছুতেই যেন আলাদা রকমের খুশি ছিল ওর চোখে মুখে। সবার আনন্দ করা দেখে তো আমারও লোভ লাগছিল। তো এই জন্য আমিও আস্তে আস্তে আমি পানিতে নেমে গেছি। আস্তে আস্তে আমি যদিও বেশি দূরে যাইনি, আমি সামনে দিয়ে একটু পাটা ভিজাচ্ছিলাম হালকা করে। আমারও খুব ভালো লাগছিল সবার আনন্দ করা দেখে। পার্কটা খুব সুন্দর ছিল, সুন্দরভাবে সাজানো ছিল। রঙিন স্লাইড, পানির ফোয়ারা, চারপাশে অনেক মানুষ ছিল, কিন্তু কোথাও কোনো বিশৃঙ্খলা ছিল না। আহ মানুষ থাক মানুষও অবশ্য খুব একটা বেশি মানুষ ছিল না, কমই ছিল অন্যান্য দিনের তুলনায়। অনেকেই পরিবার নিয়ে এসেছে, ছোট ছোট বাচ্চারা পানিতে লাফাচ্ছে, চিৎকার করছে আনন্দে। এগুলো দেখে তো আদিল আরো লাফালাফি করছে। ওর বাবা ওকে কোলে নিয়ে পানিতে ঘুরছিল, বেড়াচ্ছিল এবং আমি ওদের দুইজনকে ভিডিও করছিলাম। ওর বাবা ওকে কোলে নিয়ে সাঁতার কাটানো শেখাচ্ছিল। এরপরে ওর বাবা ওকে নিয়ে একটা উঁচু স্লাইডে উঠে এবং ওখান থেকে ওকে কোলে করে নিয়ে নিচে নামে। তো এইগুলো দেখে সে আরো খুশি হয়েছে। অনেকক্ষণ ধরে গোসল করার কারণে তারা হাতগুলো কুঁচকে গেছিল পানিতে। এখানে আরো অনেক মানুষ ছিল যারা তাদের বাচ্চাদের নিয়ে এসেছিল এবং পরিবার নিয়ে এসেছিল। তো সবাই মিলেই অনেক মজা করতেছিল। অন্যান্য মানুষজন ছিল এবং অন্যান্য বাচ্চারাও ছিল যারা খেলতেছিল এবং সাঁতার কাটছিল। আর আমার আদিলের খেলা তো যেন শেষই হয় না, খেলা চলছেই চলছে, পানির নিচে কত রকমের ভঙ্গি করছে। আর আমিও আস্তে আস্তে পানিতে নেমে যাচ্ছিলাম, অনেকখানি ভিজে গেছি এবং ওর সাথে সাথে ওকে ভিডিও করছিলাম এবং ওকে দেখছিলাম। দেখুন সে কত মজা করতেছে এবং নাচতেছে। আর আজকের দিনটাতে যে এত রোদ, এত গরম, কি বলবো, আমি ছাতা নিয়ে দাঁড়িয়ে থেকে ভিডিও করছিলাম, কারণ রোদে অবস্থা খারাপ হয়ে গেছে। আর আজকের দিনটা একটু আবহাওয়া ঠান্ডা থাকবে তো কিসের কি, আর আজকে শুরু হলো এরকম মানে উল্টো পাল্টা রোদ। আর এখানে কিন্তু অনেক ডিজে গান বাজতেছিল, যার জন্য অনেক ভালো লাগতেছিল। তো এখানে অনেক আওয়াজ, চিল্লাচিল্লি, কথাবার্তা সবকিছুই ছিল, গানও ছিল, কিন্তু সেগুলো কেটে বাদ দিতে হয়েছে, কারণ গানগুলো রাখলে বা সেই আওয়াজটা রাখলে তো গানগুলো থাকবে, আর গানগুলো থাকলে কপিরাইট ইস্যু আসবে। এই জন্য আমি সেগুলোকে রিমুভ করে রিমুভ করে দিয়েছি। তো সেগুলো রাখতে পারিনি। এখন হচ্ছে নর্মালি হয়তো যেভাবে মিউট থাকে এভাবে মিউট হিসাবে এই ভিডিওটা আপনারা দেখতে পাবেন। তো এই ঠাডা পড়া রোদের শেষে একটু করে মেঘ দেখা যাচ্ছে, সম্ভবত বৃষ্টি আসবে। আর বিকালও হয়ে গেছে, আমরাও আসছি অনেকক্ষণ, সকাল সকাল বের হয়েছিলাম। তো এখন আমরা যাচ্ছি, চলে যাব। তো আদিল কিন্তু পানি থেকে উঠতেই চাইছে না, কারণ তার এখনো খেলা হয়নি। ওর বাবা উঠে হচ্ছে চেঞ্জ করছিল, কিন্তু সে আরো খেলবে। ওই সময়টা আমি আবার ওকে পাহারা দিচ্ছিলাম। আর ও একা একাই খেলতেছিল, ওর হাতগুলো কুঁচকে গেছে, কিন্তু কথা শুনছিল না। সে আরো খেলবে। এদিকে বৃষ্টিও আসছিল, আমাদেরও বেরোতে হবে, বাসায় আসতে হবে। এই দিনটার একটা বড় শিক্ষা, শিশুরা ভয় পায়, কিন্তু সাপোর্ট পেলে তারা কিন্তু অনেক সাহসী হয়ে ওঠে। তো একটা ছোট্ট চেষ্টাই ওর জন্য কত বড় অভিজ্ঞতা হয়ে গেল, এটাই মানে দেখছিলাম আমি। আমি নিশ্চিত এই দিনটার কথা সে জীবনেও ভুলবে না, আর আমরাও ভুলবো না। এটা শুধু একটা ওয়াটার পার্কে ঘুরতে যাওয়া না, এটা ছিল ওর সাহসের প্রথম পা ফেলা। তোমরা যারা বাচ্চাদের নিয়ে কিছু ভালো সময় কাটাতে চাও, তাদের শেখাতে চাও সাঁতার বা পানির প্রতি ভয় কাটাতে চাও, তারা যেন একবার হলেও এমন কোনো ওয়াটার পার্কে ঘুরে আসো। আমাদের মতো এমন একটা দিন তোমাদের জীবনেও স্মরণীয় হয়ে থাকবে। তো এভাবে ঘুরলে কিন্তু নিজেরও যেমন ভালো লাগে, বাচ্চাদেরও ভালো লাগবে। আর
একটা স্মরণীয় দিন হয়ে থাকে। এই দিনটা আমি কোনোদিনও ভুলবো না। এই ছিল আমাদের ছেলের প্রথম সাঁতার শেখার গল্প। ও হয়তো এখনো পুরোপুরি শিখেনি, কিন্তু সেদিনের অভিজ্ঞতা থেকে অভিজ্ঞতা তাকে অনেক সাহসী করে তুলেছে, আর আমাদের দিয়েছে অগাধ ভালোবাসার আর গর্বের অনুভূতি। আমার বিশ্বাস প্রতিটা বাবা-মা যদি তাদের সন্তানদের এমন সুযোগ দেয় ভয় কাটিয়ে নতুন কিছু শেখার, তাহলে তারা ভবিষ্যতে অনেক আত্মবিশ্বাসী ও দৃঢ় মানসিকতার হয়ে উঠবে। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর যদি কেউ ভাবছো সন্তানকে সাঁতার শেখাবে, ভয় কাটাবে, তাহলে এমন একটা দিনের প্ল্যান করো।